বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের নতুন স্টপেজ পেল পাঞ্জিপাড়া রেল স্টেশন। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল এই বহু পরিকল্পিত স্টপেজের। নিউ জলপাইগুড়ি থেকে মালদা টাউনের উদ্দেশ্যে রওনা দেওয়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস সকাল 7টায় এনজিপি ছেড়ে দুপুর 1টায় মালদা টাউনে পৌঁছয়। এই ট্রেনটি এখন থেকে সকাল 8:27 নাগাদ পাঞ্জিপাড়া স্টেশনে দাঁড়াবে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। ট্রেনের চালকের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মাননাও জানানো হয়। নতুন স্টপেজ চালু হওয়ায় খুশির হাওয়া পাঞ্জিপাড়া ও আশেপাশের এলাকায়। এলাকাবাসীদের কথায় এতদিন দূর দূরান্ত যেতে হলে বাসই ছিল একমাত্র ভরসা, কিন্তু এখন ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ পাওয়ায় খুশি। মালদা, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে আরও সহজ হবে। নতুন ট্রেনের স্টপেজকে ঘিরে এদিন পাঞ্জিপাড়া স্টেশন চত্বর ছিল উৎসবের মেজাজ। ট্রেন দেখতে, যাত্রা করতে সকাল থেকেই স্টেশনে ভিড় জমান যাত্রীরা। जिससे हमारा देश आगे और भी प्रगति कर रहा है। हमारे আমাদের একটাই লক্ষ্য, বিশেষ করে রায়গঞ্জ লোকসভা যেটা পিছিয়ে ছিল, বিশেষ করে আমাদের রেল যোগাযোগ তার একটা গুরুত্বপূর্ণ আমাদের যেটা দরকার প্রতিটা ক্ষেত্রে মানুষের দৈনন্দিন প্রয়োজনে। সেখানে আমাদের 7টা বিধানসভা, পাঞ্জিপাড়া বিধানসভা আমাদের গোয়ালপুকুর বিধানসভায় পড়ে। এখানে মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল ইন্টারসিটি এক্সপ্রেস, সেটার যেমন স্টপেজ হলো আরও দাবি আছে দূরপাল্লার ট্রেনের। কিন্তু আমাদের এখানে একটু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে হাই লেভেল প্ল্যাটফর্ম নেই। ডিআরএম সাহেব অলরেডি প্ল্যান এস্টিমেট করে হাই লেভেল প্ল্যাটফর্মের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছে। হাই লেভেল প্ল্যাটফর্ম হয়ে গেলে এখান থেকেও মানুষ কলকাতা বা দূরপাল্লায় যাবে, এটা আমাদের লক্ষ্য। কারণ আমরা চাই আমাদের ইন্ডিয়ান রেলে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের সাধারণ মানুষ তার সুবিধা পাক। বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থী, সাধারণ মানুষ, যুব সমাজ এবং যারা ভিন্ন জায়গায় কাজে যায় বা বাইরে চিকিৎসার জন্য যায়, ব্যবসায়ীরা যায়, সবাই যেন এই সুবিধা পায়, সেই জন্য আমার এই চেষ্টা থাকবে। তার সাথে সাথে আজকে যে স্টপেজ হলো, এই স্টপেজের জন্য আমি অবশ্যই আমার সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে আমার এরিয়ায় আপনারা দেখেছেন যে সূর্যকমল একটা ছোট্ট স্টেশন ছিল, সেখানে অনেক বড় কাজ হচ্ছে। কানকি স্টেশনের প্ল্যাটফর্ম ছিল না, সেখানেও 2টো প্ল্যাটফর্ম হচ্ছে। আমি চাইবো খুব তাড়াতাড়ি আগামীতে যেন আমার পাঞ্জিপাড়া স্টেশনেও হাই লেভেল প্ল্যাটফর্ম হয়, এখান থেকেও মানুষ দূরপাল্লার ট্রেনে চড়তে পারে। এটা আমার 100% চেষ্টা থাকবে। আমি ধন্যবাদ জানাবো আমার মাননীয় এমপি মহাশয় কার্তিক পাল মহাশয়ের, ধন্যবাদ জানাবো কি আমরা 2024-এর এমপি আমাদের কার্তিক পালের ধন্যবাদ জানাচ্ছি বারবার কি আমি পাঞ্জিপাড়াতে একটা 2টা ট্রেনের স্টপেজ, তারপরে এখানে আধুনিক যে রেলওয়ে স্টেশনটা করার জন্য যেটা রেলওয়ে ডিপার্টমেন্টের একটা অ্যানাউন্সমেন্ট করলো, তার জন্য আমরা উন্নয়নের দিকে আগে বাড়ছি। আর আমরা কথা করি না, আমরা কাজ করি। সেই কাজটাই প্রমাণ আছে কি আমাদের এমপি গোয়ালপুকুরের জন্য আজকে এই চিজটা করে প্রমাণ করে দিল যে এখন 1 বছরের এমপি, আমাদের 1 বছর হলো, তার অনেকগুলো উন্নয়নের কাজ পালাম আমরা। ইসলামপুরে 5টা ট্রেনের স্টপেজ, পাঞ্জিপাড়াতে 2টা ট্রেন, কানকিতে 2টা নতুন প্ল্যাটফর্ম বনছে। এর উন্নয়নের ধারা গোয়ালপুকুরের লোক আর আমাদের সংখ্যালঘু মাইনরিটির লোক বেশি আছে, 70% আছে, তাদের উন্নয়ন হবে, তাদের লাভ হবে। উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। গোয়ালপুকুর লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানোর কারণে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে মহিলারা।
এদিন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের শাহাপুর এলাকায় লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা বাড়ানোর কারণে আনন্দ উচ্ছ্বাসে একে অপরের সবুজ আবির লাগিয়ে আনন্দ প্রকাশ করেন মহিলারা। সবুজ আবিরে মেতে উঠল গোয়ালপুকুরের মহিলারা। এদিনের এই আবির খেলায় উপস্থিত ছিলেন তৃণমূলের মহিলা ব্লক সভাপতি সাবিনা ইয়াসমিন। তিনি সকলের মুখে সবুজ আবির লাগিয়ে দেন। পাশাপাশি এলাকার মহিলারা মহিলা ব্লক সভাপতিকে আবির লাগিয়ে আনন্দ উৎসব প্রকাশ করেন। লক্ষ্মীর ভান্ডার জিন্দাবাদ। একটু এদিকে আসো দিদি। আজকে আমাদের এই যে সবুজ আবিরের খেলা, খুশির হাওয়া আজকে দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে আমাদের মহিলাদের জন্য যে খুশির খবর দিয়েছে। আজকে আমরা 500 টাকা থেকে 1000 টাকা পাচ্ছিলাম, এখন 1000 থেকে আমাদের 1500 করা হয়েছে। এসটি এসসি মা বোনদের জন্য 1700 টাকা করা হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আন্তরিক অভিনন্দন সহ আমরা সকল মহিলার তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন সহ আমাদের ভালোবাসা এবং আমরা উপরওয়ালার কাছে দোয়া করব উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোনামুড়া থানা এলাকায় দুর্গাপুরের এক বাড়িতে হানা দিয়ে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র, মাদক ও বিদেশি মুদ্রা। সোনামুড়ায় পুলিশের মেগা অভিযান, সীমান্তবর্তী এলাকায় পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনামুড়া থানার এলাকা দুর্গাপুরের এক বাড়িতে হানা দিয়ে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র, মাদক এবং বিদেশি মুদ্রা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এলাকায় এক রুদ্ধশ্বাস অভিযান চালায় পুলিশ। সোনামুড়া থানার ওসি তাপস দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দুর্গাপুর সীমান্তবর্তী এলাকায় বাসিন্দা আলী হাসানের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালানোকালীন কার্তুজ, বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট এবং প্রচুর পরিমাণে ভারতীয় এবং বাংলাদেশি কারেন্সি উদ্ধার হয়। সোনামুড়া থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মাদক পাচার রোধের এনডিপিসি অ্যাক্ট এবং অবৈধ অস্ত্র রাখার দায়ে আর্ম অ্যাক্টে পৃথক 2টি মামলায় দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সোনামুড়া থানার অন্তর্গত যে দুর্গাপুর ওয়ার্ড নাম্বার 5-এ একটা জয়েন্ট রেইড হয় একজনের বাড়িতে, ওনার নাম আলী হোসেন। তো এটা আমরা সোনামুড়া থানা এবং যে আমাদের 81 ব্যাটালিয়ন বিএসএফ আছে, আমরা সম্মিলিতভাবে এই জয়েন্ট অপারেশনটা করা হয়। এবং এটা যে আলী হোসেন আছে ওনার বাড়িতে রেইড এবং সার্চ করা হয় এবং ওনার বাড়ি থেকে আমরা একটি মানে পিস্তল, যেটাতে মেড ইন ইন্ডিয়া লেখা আছে, 7.65 mm এবং একটা লাইভ অ্যামুনেশনও পাওয়া যায় এবং সেই সঙ্গে ইন্ডিয়ান কারেন্সিও পাওয়া যায় 52,760 টাকা এবং বাংলাদেশি কারেন্সিও এটা হলো 5,910 টাকা। সেই সঙ্গে 2টা মোবাইলও, অ্যান্ড্রয়েড মোবাইলও রিকভারি হয় এবং 3টা পাসপোর্টও রিকভারি হয় এবং
যে ইয়াবা ট্যাবলেট, সাসপেক্টেড ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা ওজন করলে দেখা গেল 1 কেজি 105 গ্রাম। তো এই নিয়ে আমাদের সোনামুড়া থানাতে একটা এনডিপিএস এবং আর্মস অ্যাক্ট দ্বারাই মামলা নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। শিডিউল মেনে কাজ করছে না ঠিকাদাররা, রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীর একাংশ। শিডিউল মেনে কাজ করছে না ঠিকাদার, রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীর একাংশ। প্রতিবাদ করলেন গ্রামবাসীকে হুমকি ঠিকাদারের। এদিন ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোতল গ্রামে। জানা গেছে, পথশ্রী প্রকল্পে 1,19,00,000 টাকা বরাদ্দের জন্মদল সিংঘিয়া মাঠ থেকে কোতলবেড়িয়া পুকুর পর্যন্ত কংক্রিটের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল। অভিযোগ, ঠিকাদার সরকারি শিডিউলকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতনই কাজ করছে। প্রথম স্তরে বালি ও পাথরের মিশ্রণ 6 ইঞ্চি পুরু করার কথা থাকলেও তা করছে না ঠিকাদার। কোথাও বালি দিয়েছে, আবার কোথাও পাথর নেই, আবার কোথাও পাথর দিয়েছে তো কোথাও বালি নেই। মাত্র 3-4 ইঞ্চি পুরু করেছে প্রথম স্তর। নিয়ম মেনে রাস্তায় জল দিয়ে রোলিং করছে না। দায়সারা কাজ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ঠিকাদার। এই রাস্তায় বেশি দিন টিকবে না, এমনই দাবি স্থানীয় বাসিন্দাদের। আজকে আমরা রাস্তায় নেমেছি। তারপর থেকে তো আমাদের শিডিউল দেখা চাই। এমন জায়গায় গিরি দিয়েছে পাতলা করে, কোনো কিছু নাই, সম্পূর্ণ মাটি রাখা আছে। বলতে চাইলে বলছে যে রাস্তাটা বেলিয়াদিঘি পুকুর পাড় থেকে সিংসাহার পর্যন্ত রাস্তাটা হচ্ছে। এটা বহুদিনকার রাস্তা, বহুদিন থেকে আমরা আন্দোলন করছি, কিন্তু রাস্তা হচ্ছে না। দিদিকে বলেছি, তারপর আবার অনলাইনে কমপ্লেন করেছি। করার পরে উত্তরবঙ্গ উন্নয়ন থেকে পথশ্রী রাস্তা থেকে সেই রাস্তাটা আমাদের ডিসেম্বরের 11 তারিখে উদ্বোধন হয়েছে। প্রায় 20 দিন ধরে কাজও স্টার্ট হয়ে গেছে। তা থেকে আমাদের এই টাকাটা, রাস্তাটার অ্যালটমেন্ট হয়েছে 1,19,43,000 মতন। রাস্তার টাকা অনেকেই আছে, কিন্তু যে হিসাবে শিডিউল অনুযায়ী কাজ করার কথা, সেই শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। বালি দিয়ে ওকে কাজটা রোলার বাইতে হবে, তারপরে গিটি দিতে হবে, গিটি দেওয়ার পরে মানে রোলার বাইতে হবে, তারপর আমরা পাথর দিবে, কিন্তু ওই হিসাবে কাজটা হচ্ছে না। আমরা কন্ট্রাক্টরকে বলছি যে আপনি শিডিউল অনুযায়ী কাজ করেন, এত টাকা স্কিম, মানে শিডিউল অনুযায়ী কাজ করলে আমরা কোনো কিছু বাধা দিব না। তা আমাদেরকে শিডিউল দেখতে বললে আমাদেরকে উত্তর দেয় যে ব্লকে যাও, বিডিওর কাছে শিডিউল আছে, নাহলে জেলা পরিষদের মেম্বারের কাছে শিডিউল আছে। ও শিডিউল আমাদেরকে দেখাতে চাইছে না, তার জন্য আমাদের রাস্তা অনেক জঘন্য কাজ হচ্ছে। এই রাস্তাটা হচ্ছে, আমরা কত কষ্ট করছি, কত আবার করেছি। ঝড় বৃষ্টি হলে একটু বৃষ্টি পড়লে এক হাঁটু কাদা হতো। এই রাস্তায় আমিও বসবাস করছি। মানে দিদিকে বলেছি, আমাদের মর্জিদা দিমা যে জেলা জেডপি আছে ওনাকে বলা হয়েছে। কত আন্দোলন প্রতিবাদের মধ্যে দিয়ে এই রাস্তাটা হচ্ছে। আজকে যে এখানে দুর্নীতি হচ্ছে আমরা দেখছি, সবাই এখানে জনসাধারণ আমরা উপস্থিত হয়েছি। এখানে এসে দেখছি যে যেই শিডিউল অনুযায়ী, সেই সরকারি শিডিউল অনুযায়ী কাজটা হচ্ছে না। তার প্রতিবাদে আমরা আজকে এখানে নেমেছি। পড়ে আছে, তার জন্য এই রাস্তার কাজ চলছে। কালকে গিটি ফেলছিল, ঠিকাদার আছে না কে আছে ওটা, ওকে বলছি গিটি একটু ঘন করে ফেলো, তো বলছি না, কাল ছিটা গিটি পড়বে, কোথাও পড়বে না। তো বলছি কোথাও গাড্ডা আছে, তো মাটি তো কেটে নিয়েছে, ওখানে একটু গুটি বিকিটি বেশি করে ফেলো। তো বলছে না, এইভাবে গিটি ফেলা যাবে না, আমরা যেরকম কাজ করছি সেরকম করতে দাও, আমরা নিজের মতো কাজ করে যাচ্ছি, তোর আমার দেখে যাও। বললাম তো শিডিউল দেখা, তো বলছে কি ঠিক আছে দেখিয়ে দেবো। আজকে তো আসেনি, কন্ট্রাক্টর কে আছে ওটা চিনি না, শুধু রাস্তায় আসে কাজ করাই। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270।
St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।